যা যা বলে দে তোর বাপ এসেছে। বন্ধুরা, খাদানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো এখন। গতকাল রবিবার ছিল, খাদান বক্স অফিসে আবারও তাণ্ডব দেখিয়েছে, আমরা দেখতে পেলাম সেটা। এবং তোমাদেরকে আমি এটা বলতে চাই, এটা আমার ধারণা, কমপ্লিটলি আমার প্রেডিকশন, খাদান কিন্তু 16 কোটি টাকা নেট কালেকশন করে ফেলেছে। অলরেডি 16 কোটি টাকার নেট কালেকশন করে ফেলেছে খাদান। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ডেফিনেটলি প্রেডিকশন করব, অফিসিয়াল কালেকশন যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের কারোর মতেই একদম শিওর বক্স অফিস কালেকশন বলাটা পসিবল না, কিন্তু আমরা মোটামুটি যে প্রেডিকশন করছি তার ধারে কাছে মিলে যাচ্ছে। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই তোমরা ফিল করেছো এতদিনে। তো আমরা একটা আইডিয়া মোটামুটি এখন করতে পারি যে কীরকম কি বক্স অফিস কালেকশন হতে পারে। তো গতকাল ছিল খাদানের 24তম দিন, রাইট? এই 24তম দিনে এসে খাদান কীরকম কি বিজনেস করতে পারলো আমরা দেখলাম। গতকাল সারা দিন খাদানের রেসপন্স দুরন্ত ছিল। ইনফ্যাক্ট আবারও বুকমাই শোতে অ্যাডভান্স বুকিং টিকিট সেলে ট্রেন্ডিংয়ে ছিল খাদান। অলমোস্ট 6000 টিকিট বিক্রি করে ফেলেছিল 24 ঘন্টায়। এই ট্রেন্ডিংটা হোল্ড করে রেখেছিল খাদান। এবং আমরা দেখতে পেয়েছি ঠিক যেমন ওয়েস্ট বেঙ্গলে একটা ব্যাপক রেসপন্স দেখতে পাওয়া গেছে মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে, ঠিক তেমনই ন্যাশনালি এই ছবিটা গতকাল দারুণ পারফরমেন্স দিয়েছে। হায়দ্রাবাদে যে দুটো হলে যে দুটো শো চলছে দুটোই দেখেছে ইয়েলো কার্ড। এছাড়াও দিল্লির কথা বলি, মুম্বাই বলি, পুনে বলি, সব জায়গাতে একটা দুরন্ত রেসপন্স দেখতে পেয়েছে গতকালের ডেটে খাদান। তো আমাদের ধারণা যে গতকালের ডেটে খাদান কিন্তু চোখটা বন্ধ করে মোটামুটি 50 লাখ টাকার একটা নেট কালেকশন করেছে। এটা আমি খুব খুব অল্প করে বললাম, মানে এটা হতেও পারে 55 থেকে 60 লাখ টাকার নেট কালেকশন হয়েছে। তো আমি খুবই কমিয়ে বললাম 50 লাখ টাকার একটা নেট কালেকশন গতকালের ডেটে খাদান করতে পেরেছে। গ্রস কালেকশন ধরে নাও ওই 60 থেকে 62 লাখ টাকা মতন। তো যদি 50 লাখ টাকা গতকাল খাদানের নেট কালেকশন হয়ে গিয়ে থাকে, তাহলে আপসেই হিসেবে মিলে যাচ্ছে এই ছবিটা 16 কোটি টাকা নেট কালেকশনের গন্ডি কিন্তু পেরিয়ে ফেললো। এবং গ্রস কালেকশন যদি আমরা বলি তাহলে অলমোস্ট 18 ক্রোড়ের বক্স অফিস কালেকশন হয়ে গেল। এবারে একদম অফিসিয়ালি আমরা এটা বলতেই পারি যে 2024 সালের সবচাইতে বেশি ব্যবসা করা সিনেমাটার নাম কিন্তু খাদান। এটা নিয়ে আর কোনো ডাউট রাখা উচিত নয়। আজকে সোমবার, আবারও লোকজনের কাজকর্মের দিন। আমি শুধু একটা জিনিস ভাবছি যে গতকাল দেখো 12ই জানুয়ারি ছিল, স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল। এই দিনটা একটা ছুটির দিন থাকে, কিন্তু যেহেতু রবিবার পড়ে গেল তাই এই হলিডেটা বেসিক্যালি মিস হলো, তাই না? যদি 12ই জানুয়ারি দিনটা রবিবার না পড়ে একটা ওয়ার্কিং ডেতে পড়তো, তাহলে খাদান আবারও একটা এরকম ডে পেত যে ওয়ার্কিং, মানে যে সপ্তাহের মাঝখানের দিনের মধ্যে একটা দুরন্ত বিজনেস দিতে পারতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, খাদান এমনিই যা কালেকশন করছে সেটা মাইন্ড ব্লোয়িং কালেকশন। দেবদা রিসেন্টলি কিছু ইন্টারভিউতে এই কথাটা বলেছেন যে খাদান 20 কোটি টাকা করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে দেবদা বলছেন যে এবারে আমাদের টার্গেট 2026 সাল 27 সালে গিয়ে আমাদের টার্গেট আমাদের মেনস্ট্রিম মশালা ছবিকে 50 কোটি টাকার ব্যবসা, এইটা একটা টার্গেট নিয়েছেন দেবদা। এবং আমি মনে করি দেবদা যে ধরনের মানুষ তিনি এটা করে দেখাতে পারবেন, এটা ইজিলি করে দেখানো পসিবল দেবদার পক্ষে। দেখো না রঘু ডাকাত কি করে, জাস্ট আসতে দাও। চলো, তোমাদের কি বক্তব্য? গতকালের ডেটে কিরকম কি বক্স অফিস কালেকশন হয়েছে বলে মনে হয় তোমাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। সত্যি কথা বলছি, চারিদিকে যা রেসপন্স দেখতে পাচ্ছি খাদানের, কেউ বলবে না এটা একটা সিনেমার, একটা বাংলা মেনস্ট্রিম মশালা ছবির 4th উইক চলছে। ঠিক রেসপন্সটা লাগছে 1st উইকের মতন। এটাই খাদানের পাওয়ার। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।